আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। বাইন্যান্স টিউটোরিয়ালের ২৭ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বাইন্যান্সের ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছি, টিউটোরিয়াল দিতে যাচ্ছি। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, অনেকেই আমার কাছে কমপ্লেন দিয়েছেন যে ভাই আমরা বিদেশে থাকি বা আমরা বাইরের দেশের থেকে এই বাইন্যান্সে ট্রেডিং করি। তো আমরা আপনার ভিডিও তো পরে পেয়েছি, পরে দেখেছি, পরে জেনেছি, পরে বুঝেছি এবং ট্রেডিং করি বর্তমানে। কিন্তু অনেকেই আসি আমরা যারা অনেক আগে থেকে বাইন্যান্স আমাদের খোলা হয়, বিদেশি কোনো বাইরের প্রলোভনে বা কেউ আমাকে অ্যাকাউন্টটা খুলে দিয়েছে। তো এইরকম দেখা যাচ্ছে যে এই যে বাইন্যান্সটা খুলে দিয়েছে, আমি যে ট্রেডিং করতেছি, যখন আপনার ভিডিও পেলাম তখন ট্রেডিং করতে শুরু করলাম, তখন আমরা লাভও করতে শুরু করলাম। এখন বর্তমানে আমরা লাভ যখন করি তখন দেখা যাচ্ছে আমাদের ডলারটা জিরো হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে। তো সেইটার একটা ব্যবস্থা করেন এবং সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন, যাতে করে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট 100% সিকিউর থাকে। মানে একমাত্র আমার অ্যাকাউন্ট আমার কাছে থাকবে, পৃথিবীর আর কারোর কাছে কোনো অ্যাক্সেস থাকবে না। হাজার চেষ্টা করেও আমার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না, হাজার চেষ্টা করলেও আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবে না। এমন সিস্টেমের কোনো ভিডিও দেন যাতে করে আমরা 100% সিকিউর থাকতে পারি। ওকে, ফাইন। তো আপনাদেরকে সেরকম একটা টিপস দিতে যাচ্ছি। সেটা হচ্ছে, বাইন্যান্সে বর্তমানে একটা সিস্টেম আসছে, আর সেইটা হচ্ছে আপনার যদি কোনো বন্ধু, মানে আমি একটা বন্ধু দিয়ে উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনার কোনো বন্ধু আপনাকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে দিল। এবার এই বাইন্যান্স অ্যাকাউন্ট যখন আপনাকে খুলে দিয়েছে, একটা জিমেল লেগেছে, তো অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে, অথবা একটা ফোন নম্বর লেগেছে। তো ফোন নম্বর আপনারা অনেকেই দেন না, বাট একটা জিমেল দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন। তো যখন আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার জিমেল দিয়ে খুলতেছেন, এই টাইমে আপনার ওই বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার সময় আপনার বন্ধুর কাছে আপনার জিমেল অ্যাকাউন্ট এবং জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু নিয়েছে। যখন পাসওয়ার্ডটা নিয়েছে, ওই টাইমে আপনার বন্ধু কিন্তু চাইলে যে কোনো সময় ওই বাইন্যান্স অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারে। আর আগে সিস্টেম ছিল কি, জিমেলে একটা কোড আসা, ফোন নাম্বারে কোড আসা, তারপরে লগ ইন করা। বাট এখন সিস্টেমটা হচ্ছে, আপনার কোনো ফোন নাম্বারে কোড আসা লাগবে না, জিমেল আপনার কাছে থাকলে আপনিই রাজা, এবং আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? তো এইটার জন্য হয়েছে মূল সমস্যা, আর সেই সমস্যাটার সমাধান এখন করব। তো দেখেন, আমরা যখন এই যে বাইন্যান্সের প্রোফাইল অপশনে যাব, এই প্রোফাইল অপশনে আমাদের যেতে হবে। যাওয়ার পরে দেখেন, এখানে এই যে চরকির মতো একটা অপশন আছে, বা গিয়ার লিভারের মতো একটা অপশন আছে, মানে সেটিং আইকন। তো সেটিং আইকন যেটা আছে, এখানে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে যাব এই যে সিকিউরিটি অপশনে। একটু ওয়েট করবেন, আমাদের ব্যাক করে যেতে হবে একটু। তো আমরা একটু ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে যাওয়ার পরে আমাদের চলে যেতে হবে এই যে ছোট্ট যে আইকনটা আছে, তীর আইকন। সেটিং আইকনে আমাদের যাওয়া লাগবে না, তীর আইকনে। আগে ছিল এই সেটিং আইকনে, বাট এখন সেটা কনভার্ট হয়ে এসছে এই তীর আইকনে। ঠিক আছে? তো আপনারা এই যে ছোট্ট একটা তীর আইকন, এখানে একটা ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ওকে টোকে অনেক কিছু আসবে। তো আপনি জাস্ট এরকমভাবে ওকে টোকে দিয়ে দেন, সমস্যা নাই। এবার দেখেন, এখানে ভেরিফিকেশন প্রথম অপশন, দ্বিতীয় অপশন সিকিউরিটি, এইটাই আপনার মূল ব্যাপার। তো এই সিকিউরিটি অপশনটা আপনার 100% অ্যাকুরেট না থাকলে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় হ্যাক করে নিতে পারে অন্য যে কেউ। ওকে? তো আমাদের কি করতে হবে, এই সিকিউরিটি অপশনের উপর একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে দেখেন পাস কি একটা অপশন আছে, এবং তারপরে অথেন্টিকেশন অ্যাপ। এইটা আপনারা অনেকেই যদি বোঝেন, অথেন্টিকেশন যে অ্যাপটা, এটা যদি আপনারা বোঝেন তাহলে আপনাদের বোঝার ক্ষেত্রে অনেক ভালো হবে। আর যারা নতুন ইউজার আছেন তারা এটাতে যায়েন না, কারণ আপনারা এটা বুঝতে পারবেন না। পুরাতন ইউজারদের জন্য আমি একটু বলে দিচ্ছি অথেন্টিকেশন অ্যাপটা কি, এই সিকিউরিটিটা যদি রাখেন তাহলে কি হবে। এখানে একটা ক্লিক করে দেন। আপনারা নতুন ইউজার যারা আছেন একটু ওয়েট করেন, পুরাতন ইউজারদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছে। তো এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে ইনেবল একটা অপশন আছে। তার আগে দেখেন ডাউনলোড অথেন্টিকেশন অ্যাপ, এটার উপর ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে এই যে গুগল অথেন্টিকেশন, এটা কিন্তু আপনাকে ইনস্টল দিতে বলবে। আর এই অথেন্টিকেশনে যখন আপনি ইনস্টল দিবেন, এই অ্যাপটা ইনস্টল দিবেন, এটা কিন্তু গুগলের, এটা হাই সিকিউরিটি বন্য একটা অ্যাপ, যেটা হ্যাক করা একদম না বরাবর। ঠিক আছে? তো এটা আপনি ইনস্টল দিলেন, দেওয়ার পরে ব্যাক করে চলে আসেন। এবার ইনেবল নামে যে অপশন আছে, ইনেবলের উপর একটা ক্লিক করে দেন। ইনেবলের উপর ক্লিক করলে এখানে আপনার জিমেলে একটা কোড চলে যাবে, ওই কোডে একটা ভেরিফিকেশন অপশন আছে, ওই অপশনটা
এই যে যেটা ডাউনলোড হচ্ছে এইটাতে ইনপুট করতে হবে। ইনপুট করলে আপনার অথেন্টিকেশন যেটা আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই আপনি লগ ইন করতে যাবেন তখনই আপনার এই অ্যাপের ভিতরে ঢুকে একটা নতুন নতুন কোড আসে, ওই কোড দিয়ে আপনার ঢুকতে হবে। তো এইটা এইভাবে কাজ করে, আর এইটা হাই সিকিউরিটি, ঠিক আছে। তো নতুন ইউজার যারা আছে তাদের ওইটা করার দরকার নেই, কারণ এটা অনেক ঝামেলাপূর্ণ একটা ব্যাপার। যারা আপনারা আস্তে আস্তে কাজ করে যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন এটা নিয়ে ভিডিও দিব, ঠিক আছে, একদম A to Z। ওকে, এবার চলে আসেন ইমেলে। ইমেল যেটা আছে এই ইমেলটা হচ্ছে আপনার মূল। তো এখন বর্তমান অবস্থায় ইমেল যেটা আছে অনেকেই চাচ্ছেন যে ভাই আমার ইমেলটা আমি চেঞ্জ করে দিব, কারণ একটা ব্যক্তি এখন বর্তমানে অনেকগুলো ইমেল খুলতে পারে, মানে জিমেল খুলতে পারে। সেক্ষেত্রে যেই জিমেলের আইডি আপনার বন্ধুর কাছে আছে বা যেই জিমেলটা দিয়ে আপনি প্রথমে অ্যাকাউন্ট করেছিলেন, যেটা আপনার মনে হচ্ছে না আমার কাছে এটা সিকিউরিটিপূর্ণ লাগতেছে না, আমি নতুন একটা জিমেল দিয়ে যেই জিমেলে পাসওয়ার্ড অন্য কেউ জানে না আমি ছাড়া, এমন একটা জিমেল এখানে ঢুকাবো যাতে আমার অ্যাকাউন্টে সিকিউর থাকে, সেটা আপনি করতে পারেন। সেটা কিভাবে করবেন? সেটার জন্য এই যে কলমের মতো আইকন আছে এখানে একটা ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা জিনিস বলতেছে যে P2P-তে ট্রেডিং আপনারা করতে পারবেন না। P2P-তে যে লেনদেন সেটা 24 ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। 24 ঘন্টা পরে আবার ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এটা কোনো ইম্পর্টেন্ট কোনো জিনিস না, ঠিক আছে, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না নতুন ইউজারদের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এইবার এটা কি আমি একটু বোঝাই দিচ্ছি। অনেকের মাথার ভিতরে এরকম আসতে পারে, ভাই এই জিনিসটা তো ভালো করে বোঝাইলেন না। এটা হচ্ছে যারা ডলার বেচা কেনা করে না, ডলার মানে যারা কয়েন কিনে কয়েন বেচা না, ডলার ডাইরেক্ট ডলার বেচা কিনা করে মানুষ টু মানুষের, P2P, পার্সন টু পার্সনকে, ওই তাদের জন্য এটা। আপনারা নতুন ইউজার যারা যারা আসছেন তারা তো ডলার বেচা কিনা আগেই করবেন না, আপনারা ডলার কিনে পরে কয়েন কিনবেন এবং কয়েন আপ ডাউন কিনবেন বা কয়েন অল্প দামে কিনে বেশি দামে সেল করবেন, ট্রেডিং করবেন, পরবর্তীতে আপনারা সেল করতে যাবেন ডলার। তো সেইটা তো ওই 24 ঘন্টার ভিতরে আপনি করতেছেন না, মানে একদিনের ভিতরেই করতেছেন না। আজকে কয়েন কিনলেন, 4-5 দিন পরে আপনি সেল করবেন, দাম যখন বাড়লো তখন, ততদিনে তো আপনার 24 ঘন্টা পূর্ণই হয়ে যাবে। তো সেটা নিয়ে আপনার এটা টেনশন করার দরকার নেই। এটা হলো ডলার বেচা কিনা যারা করে তাদের জন্য, এটা 24 ঘন্টার জন্য অফ হয়ে যাবে, তারপরে আবার রানিং হয়ে যাবে। ওকে, তো আমরা কোথায় আসছি? আমরা এখন ইমেল যেটা আছে এখানে একটা ক্লিক করে দিব, একটু ওয়েট করবেন। ইমেলে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে এই যে তীর আইকন বা কলম আইকন এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ এই লেখাটা আসবে, কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেবে এবং আপনার জিমেলে একটা নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করবেন। আমার জিমেলে একটা ইমেলে একটা কোড চলে যাবে এবং ওই কোডটা আসলেই আমরা কিন্তু ইমেলটা চেঞ্জ করতে পারবো, আমাদের যে জিমেলটা আছে এটা চেঞ্জ করতে পারবো। তো আমরা একটু ওয়েট করতেছি, দেখি কতক্ষণ নাগাদ আসে। তো দেখি আমার অন্য একটা ফোনে অলরেডি চলে আসছে। যাই হোক, অন্য একটা ফোনেও আমাদের এই সেম জিমেলটা লগ ইন করা আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোডটা হচ্ছে 077214। তো 077214 এটা দিলাম। দেওয়ার পরে এইবার চাইলে আমাদের নতুন যে ইমেলটা আছে এখানে দিতে পারি এবং ইন্টার ভেরিফিকেশন কোড, ওই ইমেলে একটা কোড যাবে যেটা আপনি নতুন দিবেন। মনে করেন আপনার বর্তমানে একটা ইমেল দেওয়া আছে যেটা আপনার কাছে মনে হচ্ছে না যে এই ইমেলটা আমার জন্য সিকিউরিটিপূর্ণ, তো সেই ইমেলটা বাদ দেওয়ার জন্য এখন এই অপশনে আসলাম। এখন এখানে কি বলছে? নিউ ইমেল অ্যাড্রেস, নিউ ইমেল অ্যাড্রেস। তো বর্তমানে আপনার কাছে নতুন যে ইমেল অ্যাড্রেসটা খুলেছেন সেটা এখানে দিবেন। দেওয়ার পরে সুন্দর করে দিবেন। দেওয়ার পরে এই যে গেট কোড, গেট কোডের উপর ক্লিক করলেই ওই ইমেলে একটা কোড চলে যাবে। ওই ইমেলে যখনই একটা কোড চলে যাবে, যেভাবে এই একটু আগে কোড আসলো এরকম কোড আসবে, আসার পরে আপনি এখানে দিয়ে পেস্ট করে দিলেই আপনার নতুন ইমেলটা সেট হয়ে যাবে। এইবার আপনার যে ইমেলটা নতুন করলেন সেটা 100% সিকিউর। এখন চাইলে আপনি আগের ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন না, নতুন ইমেল যেটা বসালেন বর্তমান অবস্থায় সেটা দিয়ে লগ ইন লগ আউট সব কিছুই করতে পারবেন। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এর সাথে আরেকটা জিনিস আপনাদের শিখাই দিই, চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন, এবার চাইলে এখানে ফোন নাম্বার সেট করতে পারেন। তো ফোন নাম্বারটা অবশ্যই উইথড্রর ক্ষেত্রে লাগে, আর এখন বর্তমানে লাগতেছে না, কারণ ওই যে বললাম বাইন্যান্স নতুন সিস্টেম করছে, সব কিছু ইমেল দিয়ে করা যায়, এই জন্য এই আইডিগুলো বেশি হ্যাক হচ্ছে, বাইন্যান্স আইডিগুলোর ডলারটা বেশি হ্যাক হচ্ছে। তো এখানে ফোন নাম্বার আপনি চাইলে ওই সেম সিস্টেমে সেম প্রসেসে ইমেল যেভাবে সেট করলেন ওইভাবে এখানে ফোন নাম্বারটাও অ্যাড করে দিতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটা 100% সিকিউর থাকবে। তা আশা করি আপনার অ্যাকাউন্টটা কীভাবে 100% সিকিউর করবেন বা অন্য ইমেল থেকে নতুন ইমেল কীভাবে দিবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর এইভাবেই আপনি চেষ্টা করে আপনার অ্যাকাউন্টটা 100% সিকিউর করে রাখেন, কারণ এইটা ভবিষ্যতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।